مولاي صل وسلم دائما এই ফুলগুলোর কি নাম কেউ কি বলতে পারবেন? এটা আমার কোচিং যাওয়ার রাস্তা। সেদিন এই আম গাছে হচ্ছে ছেলেটা ঝুলছিল, আমি বলছি ভাইয়া আর একবার ঝুলবা, আমি একটু তোমার ভিডিও করব। ছেলেটাকে না একটা চকলেট খাওয়ানো উচিত ছিল, কিন্তু আমি ভুলে গেছি। পুরা রাস্তার কাজ চলতেছে। সেই আম গাছ আজকে নাই ছেলেগুলা। কি ফুল কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখতেছি ধরছে। মাঝে মাঝে মজা লাগে হাঁটতে। সূর্যাস্ত। সব আপুগুলা দেখায় খালি বারান্দায় ফুল গাছ, ডাইনিং এ ফুল গাছ, ড্রয়িং রুমে ফুল গাছ। দেখেন আমার কত ফুল গাছ, একেবারে ফুল গাছের চাষ করছি আমি। ওই যে জবা ফুল গাছ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি নুটি বলছি রংপুর থেকে। গরমে সবার তো নাজেহাল অবস্থা। এই ভিডিও ফুটেজটা গত সোমবার, আজকে তো শনিবার। গত সোমবারে আমি কোচিংয়ে যাওয়ার সময় গেছি এবং কোচিংয়ে যায় যখন হচ্ছে টিফিন পিরিয়ড হয়েছে তখন হচ্ছে বাচ্চারা খেলতেছে। এখানে কিন্তু 1, 2, 3, 4 আর 6-এর একটা মেয়ে আছে মনে হয়, সবাই খেলাধুলা করতেছে। আর এখানে কি হয়েছে, এই যে ফুল দেখতেছেন না সবার হাতে, এই ফুলগুলো এই কুচকি লাল জামা পরা মেয়েটা নিয়ে আসছে আর সবাইকে একটু একটু করে ছিঁড়ে দিছে। সবাই কি বলতেছে, মানে সবাই তো হিজাব পরা, কানের মধ্যে দিচ্ছে। তা আমি আবার বললাম কি সো বিউটিফুল, সো ইন্টেলিজেন্ট না বলে ইংলিং লেখ বলছি, আর সবাই হু 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 করে হাসি দিচ্ছে। তারপরের দিন তো গেল, কোচিং টোচিং করে চলে আসছি। তারপরে তো এটা হচ্ছে মঙ্গলবার বিকালবেলা আমি নুডলস খাচ্ছি আর চা একসাথে। আপনারা তো জানেনই আমি চা আর নুডলস হোক বা চা নাস্তা হোক, যা কিছু হোক না কেন একসাথে নিয়ে বসি। তো আমি এখন নুডলস আর চা একসাথে খাবো। প্রচণ্ড গরম পড়ছে। কয়েকদিন আগে আবহাওয়াটা খুবই ভালো ছিল, কিন্তু মাঝখানে কয়েকদিন ঠান্ডা ঠান্ডা পড়লো, তারপরে কি হইলো আবার এই যে গরম পড়ছে। বুঝতেছি না আল্লাহ কি চাচ্ছে, মানে অতিরিক্ত গরমও হচ্ছে, আবার যখন ঠান্ডা হচ্ছে তখন ঠান্ডা মানে শীত পড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে। আবহাওয়ার এত পরিবর্তন হয়েছে, জলবায়ুর এত পরিবর্তন হয়েছে, আল্লাহ জানে কোন দেশের মতন যে আমাদের তাপমাত্রা হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ সব ঠিক করে দিবে, আল্লাহ সব ঠিক করে দেন। আল্লাহ ঠান্ডা বাতাস দান করেন। এরপরে আমি আর কোনো ভিডিওই করিনি। এটা হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা আম্মু বুট ভুনা করছিল। এখন ইফতারি ফিল হচ্ছে। আমি কিন্তু এর মধ্যে চিনি মিশাই নিছি, বুন্দিয়ার অভাবটা পূরণ করে নিছি চিনি দিয়ে। তো তারপরে হচ্ছে এই যে চা আম্মু বানাই দিয়েছে আজকে চা, আমি আজকে চা বানাই নি। একটু বাইরে যাব, আম্মুকে বলছি আম্মু একটু চা বানাই দেন, আমি খায়া যাই। মানে আমি না কোথাও যাওয়ার আগে না, মানে রান্না বান্না মানে কোনো কিছু করতে পারি না। দেখা যাচ্ছে পরীক্ষার সময় তো খাইতেই পারি না, আম্মু খাওয়াই দেয়। তারপরে আবার আম্মু যে বসলো, আম্মু বললো আমিও চা খাবো। তো আম্মু আমার সামনের চেয়ারে বসছে, আমি তারপরে ওখানে বসছি। আমি বললাম চলেন আপনাকে আজকে একটু নেই, তা খান আপনি। তা খায়ে মুখোমুখি ধরে আসছে। আমি বলতাম এখন রাখেন চায়ের কাপটা। তারপরে আবার টেবিলে চায়ের কাপটা রাখি দিছে। তো আমি যে খাইয়ে দিয়ে এখন বাইরে যাব। আমি কতদিন আগে একটা ব্রেসলেট বানাইতে দিছিলাম,
আমার না সোনার থেকে রূপার জিনিসই বেশি ভালো লাগে। সোনার জিনিস তো লাল, কেমন আমার স্কিনের সাথে মনে হয় যে ম্যাচ হয়ে গেল। সোনার কালার আর সরিষার তেলের কালার একরকম না, লালটে একটু লাল লাল টাইপের। আমার স্কিনেরও কালার তো ওরকম। আমার এই জন্য সোনার থেকে না রূপারটা বেশি ভালো লাগে। তো আমি স্বর্ণকারের দোকানে কাজটা শেষ করে আমি আমার ব্রেসলেটটা নিয়ে আসলাম, নিয়ে আর আংটিটার ডিজাইন তো বলে দেওয়া ছিল, কিন্তু আংটিটার না মাপ নিতে ভুলে গেছিলো ওরা, আর আমিও দিতে ভুলে গিয়েছিলাম। তারপরে এই জন্য আবার মাপ দিলাম আঙুলের, যে আঙুলে বানাবো। তো এখানে আমি চলে আসছি হচ্ছে আমার একটা বান্ধবীর কাছে। অনেক দিন পর ওর সাথে দেখা করতে এসছি ওর অফিসে। ও কাজ করতেছে, আমাকে বসায় ধুয়ে গেছে। তো আমি এই যে আমার হচ্ছে ব্রেসলেটটা আমি নিয়ে এসেছি, তাই একটু স্টাইল করতেছি। দেখেন আমার এটা কিন্তু সবুজ কালারের পাথর। এই তো তারপরে আমরা দুজন লাঞ্চে গেলাম। অনেক দিন পর অনেক গল্পগুজব করছি। লাঞ্চের সময় না কোনো ভিডিও করা হয়নি, এই জন্য ছবি তুলছিলাম, ছবিটা ওখানে আটাই দিয়েছি। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, ফোনে কথা বলতেছে কার সাথে জানি। আমরা চায়ের জন্য ওয়েট করতেছি। হোটেলটা অনেক সুন্দর, এর আগেও আমি একদিন খাইছি এই হোটেলে। আমার বান্ধবীটাও বলতেছে ওইও নাকি খাইছে এর আগের দিন, কিন্তু চাটা এত মজা ছিল, কিন্তু চায়ের কাপটা অনেক ছোট ছিল। আমি হচ্ছে হোটেলের বয়কে বলতেছিলাম যে ভাই, চাটা যথেষ্ট মজার ছিল, কিন্তু কাপটা ছোট ছিল। কি এখন করবো বলেন আপা, চায়ের কাপ তো এতটুকুই হয়, আমি তো আর বড় করতে পারবো না। তারপরে এখান থেকে চলে গিয়ে আমরা লোটোর একটা দোকানে ঢুকছি। পপির পরিচিত কে যেন আছে, একটা মেয়ে জব করে ওখানে, সেলসম্যান। তো বলতেছে যে একটা অফার আছে জুতা নেওয়ার। তা ও আবার জুতা দেখতেছে, তা আমি আবার এইদিকে স্যান্ডেল দেখতেছি। এত বড় বড় স্যান্ডেল রাখছে, কিন্তু এই যে আমার পায়ে একটাও ঢোকে না, কেমন লাগে। পরে আবার বলতেছে যে স্যান্ডেলের আছে, অফার আছে বিকেল 5টা পর্যন্ত, মানে 100 টাকার দিয়ে একটা স্যান্ডেল কিনলে আর একটা স্যান্ডেল ফ্রি, 50%-এর মধ্যে। তো আমি বললাম ভালো তো, 100 টাকার জিনিস কিনলে আর 100 টাকার স্যান্ডেল ফ্রি। তো আমিও নিছি একজোড়া, পপিও নিছে একজোড়া ফ্রি পাইছি আমরা। আর ও শু নিছে। এখানে তো আমি চলে আসতেছি, আস্তে আস্তে দেখি যে ট্রেনের পড়ছে স্টেশনে, হাঁপায়ে গেছি। তারপরে হচ্ছে কি হয়েছে, রিক্সাওয়ালা তো ক্লান্ত হয়ে মানে হেলান দিছে, রিক্সাতে শুয়ে পড়ছে। তারপরে কি হয়েছে, ভুলবশত ওই ট্রেনের ফেলাই দিছিল। ওরা না মানে খবর পায় নাই, কিন্তু তারপরে ফেলাই দিছে। পরে আবার ওরা তুলে দিল, আমরা আবার চলে আসলাম। এসে আমি আম্মুর সাথে কি করছি সারাদিন না করছি, সব গল্প গুজব করার পরে শেষ করে যা যা কিনে নিয়ে আসছি সব কিছু বের করে আম্মুকে দিলাম। দেওয়ার পরে গোসল করছি। গোসল করার পরে রাত্রে খাবার খাইতে বসছি। আম্মু না কি রান্না করছে, সারা দুপুরে তো খাইনি, হচ্ছে ঢেঁড়স ভাজি করছে, সবজি করছিল একটা, আর হচ্ছে এখানে হচ্ছে বড় বড় ট্যাংরা মাছের ভুনা করছে। তো আমি তো খাই না, তারপরে একটা নিছি অনেক বড় দেখেই, ঝোলটা দিয়ে ভাত খেতে খুব মজা লাগতেছিল। পরে মাছটা অবশ্য আম্মুকে দিয়ে দিছি। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।